সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। করোনার ভয়ে আমরা সবাই ঘরেই আছি, তাই না? করোনাতে আমরা কিন্তু আতঙ্কিত হব না, আমরা সচেতন থাকব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা কি করব? বারবার হাত পরিষ্কার করব, ঘন ঘন পানি পান করব, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি গত দিনের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ নিয়েছিলাম, তাই না? শখের মৃৎশিল্প প্রথম পাঠ নিয়েছিলাম। তোমাদের মনে আছে তো বন্ধুরা? নিশ্চয়ই মনে আছে, আমি জানি তো। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে শখের মৃৎশিল্প পাঠ 2 পড়াবো। শখের মৃৎশিল্পের পাঠ 2 নিয়ে আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে শখের মৃৎশিল্পের পাঠ 2 আলোচনা করব। শখের মৃৎশিল্প পাঠ 2। আমরা গত পাঠে শখের মৃৎশিল্পের পাঠ 1 আলোচনা করেছিলাম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যে করোনাকে আমরা ভয় পাবো না, আমরা আতঙ্কিত হব না, আমরা সচেতন থাকবো, তাই না? চলো আমরা আমাদের যে বিশ্ব সঙ্গীত আছে, তোমরা সবাই বিশ্ব সঙ্গীত গাইতে পারো, তাই না? তোমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ো। বিশ্ব সঙ্গীতের প্রথম 4টা লাইন আমরা একটু গেয়ে নিই, আমার সঙ্গে গাইবে কিন্তু তোমরাও। শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেমন জয় করব, আমরা করোনাকেও জয় করব। এটা আমাদের কি? এটা আমাদের শপথ বলতে পারো, তাই না? আচ্ছা, আমরা গানে গানে করোনাকে হারিয়ে দিবার শপথ নিলাম। এখন আমরা পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত পাঠে আমি শখের মৃৎশিল্পের 34 পৃষ্ঠা, দেখো তোমরা 34 পৃষ্ঠা, এই যে 34 নং পৃষ্ঠা খোলো, বাংলা বইয়ের 34 নং পৃষ্ঠা খোলো। আচ্ছা 34 নং পৃষ্ঠার দেখো, এই গ্রামের থেকে শুরু করে 35 পৃষ্ঠার সুন্দর পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? আমি বাড়িতে বলেছিলাম যে এই অংশটুকু সাবলীলভাবে বারবার বারবার পড়ার অনুশীলন করবে। তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি জানি তো। তোমরা সবাই খুবই ভালো, এটা আমার বিশ্বাস। আচ্ছা তাহলে আমরা সাবলীলভাবে বারবার বাড়িতে কি পড়েছি? 34 এবং 35 পৃষ্ঠার গ্রামের নাম থেকে শুরু করে সুন্দর পর্যন্ত গত পাঠে, তাই না? তাহলে তো আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিতেই পারবো, আমাদের নিশ্চয়ই মনে থাকবে, তাই না বন্ধুরা? আচ্ছা চটপট বলে ফেলো তো দেখি, মামাবাড়ি গ্রামের নাম কি ছিল? হ্যাঁ, কি বললে? আনন্দপুর। ঠিক বলেছো, মামাবাড়ির গ্রামের নাম ছিল আনন্দপুর। এই তো আমাদের মনে আছে। আচ্ছা এবারে বলো তো, মেলাতে মামার সঙ্গে কতজন গিয়েছিল? মেলাতে মামার সঙ্গে কতজন গিয়েছিল? হ্যাঁ ঠিক বলেছো, মেলাতে মামার সঙ্গে 4 জন গিয়েছিল। আচ্ছা কিসের মেলা ছিল? শিক্ষার্থী বন্ধুরা বলো তো, কিসের মেলা ছিল ওটা? হ্যাঁ
ঠিক উত্তর দিয়েছো, পয়লা বৈশাখের মেলা ছিল। আচ্ছা, মামা কোথায় পড়াশোনা করেন? এটা নিশ্চয়ই মনে আছে। মামা ঢাকার চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেন। ঠিক বলেছো, তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করার চেষ্টা করো তো মেলায় ওরা কি কি দেখতে পেয়েছিল। হ্যাঁ মনে করো, বারবার বাড়িতে যেহেতু সাবলীলভাবে পড়েছো নিশ্চয়ই মনে আছে, আমাদের সবই মনে আছে তাই না। হ্যাঁ, মেলায় ওরা দেখেছিল কুলা, চালুন, মাছ ধরার চাই, নাগরদোলা, তারপর তরমুজ, বাঙি, জিলিপি, তারপর শখের হাড়ি, মাটির ছোট ছোট খেলনা, তাই না বন্ধুরা? কেমন খেলনা দেখেছিল? মাটির ছোট ছোট খেলনা। এই দেখো মাটির ছোট ছোট খেলনা দেখতে পাচ্ছ? এরকম খেলনাই ওরা মেলায় দেখতে পেয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, তো গত পাঠে আমরা যেগুলো পড়েছি আমাদের সবই মনে আছে তাই না। এই যে তোমাদের সবই মনে আছে, তোমরা বাড়িতে যে মন দিয়ে পড়েছো এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক শুভেচ্ছা। এই দেখো আমি কাগজের ফুল দিয়ে কাগজের ফুলদানি তৈরি করেছি। এই ফুলের শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা নিও। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বাড়িতে তোমাদেরকে কি কাজ দিয়েছিলাম, পরিকল্পিত কাজ কি দিয়েছিলাম। হ্যাঁ কি দিয়েছিলাম, আমি পরিকল্পিত কাজ দিয়েছিলাম যে তোমরা যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলো আলাদা করে তালিকা তৈরি করবে তাই না। আচ্ছা, যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলো যে আমি তোমাদেরকে আলাদা তালিকা তৈরি করতে বলেছিলাম এবং নতুন শব্দের মানে যে শব্দের অর্থ তোমরা জানো না সেই শব্দের তালিকা তৈরি করতে বলেছিলাম। তো তোমরা নিশ্চয়ই করেছো। আমার সাথে আমার ক্লাস যারা দেখো তারা অনেকেই আমাকে মেসেঞ্জারে বাড়ির কাজ খাতাতে লিখে দেখায়। আমার স্কুলের যেসব শিশুরা রয়েছে আমার ক্লাস দেখে, কিংবা যারা অভিভাবকেরা রয়েছে আমার ক্লাস দেখে, তারা তাদের সন্তানদেরকে দিয়ে বাড়ির কাজগুলো করায় এবং আমাকে মেসেঞ্জারে দেখায় যে ম্যাডাম এই দেখেন আমি করেছি, অথবা অভিভাবকরা বলে যে ম্যাডাম আমার ছেলে বা মেয়ে বাড়ির কাজ করেছে। তো সেখান থেকে আমার ধারণা হয়েছে যে তোমরা কি কি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বাছাই করেছো। আচ্ছা তোমরা প্রত্যেকে নিজেদের সঙ্গে মিলিয়ে নাও তো বাড়ির কাজ, তোমরা যেটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আলাদা করেছো দেখো তো মিলে কিনা। দেখো তো বন্ধুরা কি কি আছে এখানে। হ্যাঁ এখানে আছে আনন্দপুর, বৃষ্টি, ইনস্টিটিউট, পছন্দ। আচ্ছা আনন্দপুর এটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসেই দেখিয়েছিলাম তাই না, আজকে কি আবার দেখাতে হবে? আচ্ছা তোমরা পারো তাই তো, ঠিক আছে তাহলে আমি বৃষ্টি থেকে শুরু করি। বৃষ্টি এই গত পাঠের একটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ হচ্ছে ভেতরে যেটা ছিল তাই না। দেখো বন্ধুরা বৃষ্টি, আমি তোমাদেরকে দেখাই যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলোতে যুক্ত বর্ণ কোনগুলো। এই দেখো বন্ধুরা, দেখো মূর্ধন্য স এবং ট হচ্ছে এখানে যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ তাই না। আচ্ছা মূর্ধন্য স এবং ট, দেখো বন্ধুরা বোর্ডে দেখো মূর্ধন্য স এবং ট। আচ্ছা আমি তোমাদেরকে এভাবেও দেখাতে পারি। দেখো বৃষ্টি, এখানে মূর্ধন্য স এবং ট হচ্ছে যুক্ত বর্ণ, মূর্ধন্য স এবং ট, তাই না বন্ধুরা? তোমরা খাতাতে লিখে নিতে পারো কিন্তু। বৃষ্টি মূর্ধন্য স এবং ট যুক্ত বর্ণ, এই দেখো আমি ভেঙে দেখিয়েছি মূর্ধন্য স ট, এই দুটো মিলে মূর্ধন্য ষয় ট, তাই না? আচ্ছা আরো আছে বন্ধুরা, আমি আরো কি কি বলেছি? বৃষ্টি বলেছি, আরেকটা আছে ইনস্টিটিউট। ইনস্টিটিউট বন্ধুরা
আমি তোমাদেরকে লিখে দেখাই। ইনস্টিটিউট, এখানেও যুক্ত বর্ণ আছে। ইনস্টিটিউট। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে শব্দটাতে যুক্ত বর্ণ কোথায় আছে? হ্যাঁ, ঠিক ধরেছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো। এইটা হচ্ছে যুক্ত বর্ণ। এটা আমি আলাদা করে দেখাই তোমাদেরকে। এই দেখো, দন্ত স এবং ট, এখানে দন্ত স এবং ট যুক্ত বর্ণ। আচ্ছা, তাহলে এখানে দন্ত স এবং ট, এই দুটা মিলেছিল যুক্ত বর্ণ, এই দুইটা মিলেছিল যুক্ত বর্ণ। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা খাতায় লিখে নিও কিন্তু সোনামণিরা। তোমরা এখানেও দেখতে পারো ইনস্টিটিউট, এখানে দন্ত স এবং ট মিলে হয়েছে যুক্ত বর্ণ। লিখে নিয়েছো নিশ্চয়ই? খুব সহজ, তাই না সোনামণিরা? খুব বেশি কঠিন নয় কিন্তু। আমরা যুক্ত বর্ণের কথা শুনলেই ভয় পাই, কিন্তু যুক্ত বর্ণ ভেঙে দেখানো খুব বেশি কঠিন নয়। আচ্ছা, আর কি ছিল? যুক্তবর্ণ, যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ তোমাদেরকে প্রথমে আমি বলেছি যে আমি কালকে দেখিয়েছি যে আনন্দপুরে একটা যুক্তবর্ণ আছে, তাই না? আবার পছন্দ, এখানেও একটা যুক্তবর্ণ আছে। আনন্দপুরে যুক্তবর্ণ যেটা, পছন্দ এটা তো যুক্তবর্ণ, সেইটা দেখাই তোমাদেরকে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো, পছন্দ, এখানে দন্ত ন এবং দ হচ্ছে যুক্তবর্ণ। পছন্দ, এখানে দন্ত ন এবং দ হচ্ছে যুক্তবর্ণ। দন্ত ন এবং দ যুক্তবর্ণ। তোমরা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও। এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। অনেকে বোর্ডের লেখা না বুঝতেই পারো, অস্পষ্ট হতে পারে, এখান থেকে দেখে নাও। পছন্দ, দন্ত ন এবং দ হচ্ছে এখানে যুক্তবর্ণ, দন্ত ন এবং দ। তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নিতে পারো। আর আমি তো আগেই বলেছি যে আমি প্রথম মানে গত পাঠেই দেখিয়েছিলাম, একটা দেখিয়েছিলাম এই যে আনন্দপুর। দেখো, এই যে দন্ত ন এবং দ যুক্তবর্ণ, তাই না? লিখে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে যুক্তবর্ণগুলো ভাঙতে শিখলাম, তাই না? তোমাদের আরেকটা বাড়ির কাজ আমি দিয়েছিলাম। কি দিয়েছিলাম? বলেছিলাম যে যে শব্দগুলোর অর্থ তোমরা জানো না, তোমাদের কাছে কঠিন মনে হয়, নতুন মনে হয়, সেগুলো তোমরা একটা ছক করবে বা তালিকা তৈরি করবে, তাই না? তোমরা নিশ্চয়ই করেছো। তো আমি তো আগেই বলেছি যে কিছু শিক্ষার্থী তাদের বাড়ির কাজ আমাকে মেসেঞ্জারে দিয়েছেন, দেখিয়েছেন। কিছু অভিভাবক তাদের সন্তানদের বাড়ির কাজ আমাকে দেখিয়েছেন। সেটা থেকে আমিও একটা তালিকা তৈরি করেছি নতুন শব্দের, গত পাঠ্যাংশ থেকে নতুন শব্দের তালিকা। দেখো তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো তোমাদের সঙ্গে মিলে কিনা। শখ, মৃৎশিল্প, শখের হাড়ি। শখ, মৃৎশিল্প, শখের হাড়ি, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও শখ। শখ শব্দের অর্থ কি তোমাদেরকে আমি দেখাচ্ছি। শখ, খাতায় লিখে নাও। শখ অর্থ মনের ইচ্ছা বা রুচি। শখ শব্দের অর্থ হচ্ছে মনের ইচ্ছা বা রুচি। আমি এখানেও দেখাই তোমাদের, মনের ইচ্ছা বা রুচি। নিশ্চয়ই লিখে নিয়েছো। প্রথমেই তোমাদের মনে হয়েছে শখের মৃৎশিল্প। শখ মানে কি? শখ সবাই বুঝি কিন্তু বোঝাতে পারি না, তাই না? এবারে বুঝে গেছি। আচ্ছা তোমরা নিশ্চয়ই লিখে নিচ্ছ। এবারে
অধ্যায়ের আরেকটি নতুন শব্দ দেখো, মৃৎশিল্প। মৃৎশিল্প আমি লিখে দেখাচ্ছি, তোমরা লিখে নাও, মৃৎ শিল্প। আচ্ছা, মৃৎ আমি কিন্তু গত পাঠেই তোমাদেরকে শিখিয়েছি মৃৎ মানে মাটি, মৃৎ মানে মাটি। আর শিল্প অর্থ কি এটাও আমি তোমাদেরকে গত পাঠে শিখিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। যখন আমরা কোনো কিছু সুন্দর করে আঁকি বা গাই বা বানাই তখন সেটা শিল্প, তাই না? আজকে আমরা শিখব মৃৎশিল্প। মাটির তৈরি, তোমরা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, অথবা মনোযোগ দিয়ে দেখো, মাটির তৈরি শিল্পকর্ম। মাটির তৈরি শিল্পকর্ম বা মাটির শিল্প। মাটির শিল্প। মৃৎশিল্প অর্থ মাটির তৈরি শিল্পকর্ম অথবা মাটির শিল্প। মৃৎ মানে মাটি আর মৃৎশিল্প মানে মাটির শিল্প। মাটির তৈরি শিল্পকর্ম বা মাটির শিল্প। তোমরা দেখে নাও, এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। মৃৎশিল্প অর্থ কি তাহলে শিখলাম? মাটির তৈরি শিল্পকর্ম অথবা মাটির শিল্প। আচ্ছা ছোট্ট সোনামণিরা, তোমরা আমাকে আরেকটি শব্দও জানিয়েছো, তোমাদের কাছে নতুন মনে হয়েছে, অপরিচিত মনে হয়েছে, শখের হাড়ি। শখের হাড়ি। তার আগে তোমাদেরকে দেখাই, এই দেখো শখের হাড়ি, খুব সুন্দর না? শখের হাড়ি। তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। শখের হাড়ি অর্থ আমরা এখন শিখব। শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় তা শখের হাড়ি। এসো লিখে নি, শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না, আমি একটু পরেই সরে দাঁড়াবো, দেখতে পাবে। শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় তা শখের হাড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি। শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় তা শখের হাড়ি। আমার দুইটা শখের হাড়ি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই শখের হাড়িতে আমি আমার শখের সব জিনিস রেখে দিই। শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় তা শখের হাড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকেও লিখে নিতে পারো, দেখতে পারো। দেখেছো নিশ্চয়? আচ্ছা, তাহলে আমরা নতুন শব্দের অর্থ শিখলাম, তাই না? শখ অর্থ মনের ইচ্ছা বা রুচি। মৃৎশিল্প অর্থ মাটির তৈরি শিল্পকর্ম। এই দেখো আমার কাছে কিন্তু আছে, এই দেখো কত বড় মাছ, দেখেছো? মাটি দিয়ে তৈরি করেছে খুব সুন্দর করে। এটা মাটির তৈরি শিল্পকর্ম, এটা মৃৎশিল্প। আচ্ছা, মাটির শিল্প। তোমাদেরকে আমি মাটির খেলনাগুলো দেখিয়েছি। আচ্ছা, তাহলে ছোট্ট সোনামণিরা, আমি তিনটা শব্দের অর্থ তোমাদের আজকে শিখিয়েছি। এই তিনটা দিয়ে আমরা এখন বাক্য রচনা তৈরি করতে শিখব। দুঃখিত, রচনা তৈরি তো একই, তাই না? ভুল হয়ে যায়। বাক্য তৈরি করতে শিখব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শিখেছিলাম শখ অর্থ মনের ইচ্ছা বা রুচি। আমি এখন শখ দিয়ে বাক্য তৈরি করব। তোমরাও শুরু করে দাও, তোমরা নিশ্চয়ই পারবে, আমার থেকে আগেই পারবে। শখ।
শখ আমাদের আমাদের সবার যার যার আলাদা আলাদা শখ আছে, তাই না? কারো শখ ছবি তোলা, কারো শখ বাগান করা, কারো শখ বই পড়া। যেমন ধরো আমার শখ বাগান করা, তো আমি যদি লিখি আমার শখ বাগান করা, সেটাই তো একটা বাক্য হয়ে গেল, বাক্য তৈরি হয়ে গেল। কি মজা, তাই না? তাহলে লিখে ফেলি, আমার শখ বাগান করা। আমার শখ বাগান করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে দেখে নাও আমি লিখেছি। তুমি তোমার মতো করে লিখতে পারো যে আমার শখ মাছ ধরা, আমার শখ ঘুড়ি ওড়ানো, হতে পারে, সেটাও সঠিক। দেখো আমি যেটা বোর্ডে লিখেছি, তোমরা যাতে আবার দেখতে পারো, আমি এভাবেও দেখাচ্ছি, আমার শখ বাগান করা। আচ্ছা, তারপরে আমরা মৃৎশিল্প শব্দের অর্থ শিখেছিলাম। আমরা এই শব্দটা দিয়ে এখন বাক্য তৈরি করব। মৃৎশিল্প, মৃৎশিল্প, মৃৎশিল্প দিয়ে অনেক বাক্য হয়। মৃৎশিল্প দিয়ে অনেক বাক্য হয়। আমি তোমাদেরকে একটা লিখে দেখাই। আমাদের দেশের সব থেকে প্রাচীন শিল্প মৃৎশিল্প। মৃৎশিল্প। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে অনেক আগে থেকে, বহু যুগ ধরে, মানে বহু যুগ আগে থেকেই এই মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে শিল্পীরা। তো এই জন্যই আমি লিখেছি আমাদের দেশের সব থেকে প্রাচীন শিল্প মৃৎশিল্প। দেখো আমি বাক্য তৈরি করেছি, আমাদের দেশের সব থেকে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। আমি বোধহয় বোর্ডে হচ্ছে লিখিনি, এখান থেকে দেখে নাও, ওভাবে লিখলেও হবে। আমাদের দেশের সব থেকে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। আচ্ছা, আমরা আরেকটা শব্দ শিখেছিলাম শখের হাড়ি, সেটা দিয়ে একটা বাক্য তৈরি করব এখন। শখের হাড়ি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতদিন তো জেনে গেছো যে আমার কাছে শখের হাড়ি আছে। আমার কাছে কয়টা শখের হাড়ি আছে জানো? দুইটা আছে। এই দেখো, এই যে একটা, আরো একটা আছে। দেখো, এই যে দুইটা, দেখেছো? তো আমি যদি বলি যে আমার দুইটা শখের হাড়ি আছে, সেটা একটা বাক্য হয়ে যাবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি যে আমার দুইটা শখের হাড়ি আছে, অথবা আমার একটি শখের হাড়ি আছে, সেটাও একটা বাক্য হবে। তাহলে ঝটপট লিখে ফেলি, শখের হাড়ি। আমার একটি শখের হাড়ি আছে। আমার একটি শখের হাড়ি আছে। সুন্দর একটি বাক্য তৈরি হয়ে গেল। দেখো, আমার একটি শখের হাড়ি আছে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম? নতুন শব্দের অর্থ শিখলাম, যুক্তবর্ণ ভাঙতে শিখলাম, নতুন শব্দ দিয়ে আমরা বাক্য রচনা তৈরি করতে শিখলাম। আর এই যে দেখো, এই যে গত পাঠে যে আমি যে পড়িয়েছিলাম গ্রামের নাম থেকে শুরু করে সুন্দর পর্যন্ত, এই পাঠ্যাংশটুকু তোমরা নিশ্চয়ই এখন পড়ে শোনাতে পারবে না? হ্যাঁ, আমি জানি তো তোমরা বারবার পড়েছো। তোমরা মাকে পড়ে শোনাবে, বাবাকে পড়ে শোনাবে, সাবলীল ভাবে যাতে তোমরা পাঠ্যাংশটুকু পড়তে পারো। আচ্ছা, তাহলে তো আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে শখের হাড়ি কিরকম, তোমরা উত্তর দিতে পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা সাবলীল ভাবে পড়তে শিখে গেছো, এই পাঠ্যাংশটুকুতেই এইটুকু ভালো করে পড়লেই তো জানা যায় শখের হাড়ি কিরকম। শখের হাড়ি, হ্যাঁ, শখের হাড়ি খুব সুন্দর, মাটির তৈরি, আর কি ফুল পাতা বিভিন্ন রকমের নকশা আঁকা, তাই না? তাহলে শখের হাড়ি কিরকম এটা যদি জিজ্ঞেস করে কেউ, কি বলবে? শখের হাড়ি খুব সুন্দর, মাটির তৈরি,
শখের হাঁড়িতে ফুল পাতা এগুলো আঁকা থাকে, শখের হাঁড়িতে শখের জিনিস রাখা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা শখের হাঁড়ি কিরকম সেটা উত্তর দিতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা পাঠ্যাংশটুকু গত মানে পাঠ 1 যে পাঠ্যাংশটুকু আমরা সুন্দর করে পড়তে শিখেছি, সেগুলো সম্পর্কে পাঠ্যাংশটুকু থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে শিখে গেছি, আমরা নতুন শব্দের অর্থ শিখেছি, আমরা যুক্তবর্ণ ভাঙতে শিখেছি। তাহলে তোমাদের আগামীকালকের পাঠ কি? তোমাদের আগামীকালকের পাঠ হলো, তো আমি যে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো ভাঙতে শিখালাম এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, যুক্ত বর্ণ বিশিষ্ট যে শব্দগুলো, আমি তোমাদেরকে আজকে যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলোর সঙ্গে পরিচিতি ঘটিয়েছি তোমাদেরকে, তো সেগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এবং আজকের পাঠটি বাড়িতে ভালোভাবে পড়বে। বাড়ির কাজ দেখে নাও বন্ধুরা, সুন্দর করে দেখে নাও, মনে থাকবে তো? আমি জানি তোমাদের মনে থাকবে, তোমরা তো খুবই ভালো, তোমরা খুবই মনোযোগী, তোমরা আমার কথা শোনো, তোমরা বাড়িতেই থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনাতে ভয় পাবে না, আতঙ্কিত হবে না, ভালো থাকবে ছোট্ট বন্ধুরা। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।